السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. إلى قوله سبحانه وتعالى تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুইজন বাদশা ছিল। একজনের নাম ছিল তলুত, আরেকজনের নাম ছিল জালুত। তলুত ছিল নেককার আর জালুত ছিল জালেম। এই দুই বাদশার ঘটনা, তলুত আর জালুতের ঘটনা, পবিত্র কোরআনের সূরা বাকারার পুরা একটা পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা আলোচনা করছে। আজকে সেই আলোচনাগুলোই করা হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের সাথে বিরোধ হয়। সেই সময়টা ফিরআউনের বসত বা ফিরআউনের রাজত্ব ছিল মিশরে। ফিরআউন মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনি ইসরাইলকে ধরার জন্য ধাওয়া করে। তখন মিশর থেকে নদী পার হয়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল তারা নদী পার হয়ে চলে আসে। ফিরআউন আর তার বাহিনী নদীর মধ্যে ডুবে মারা যায়। এই ইতিহাস এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি। মূসা আলাইহিস সালাম
বনি ইসরায়েলদেরকে নিয়ে নদী পার হয়ে যখন এপারে আসেন, তখন বনি ইসরায়েলদের মূসাদের পূর্বপুরুষদের ভূমি হলো ফিলিস্তিন। মূসা আলাইহিস সালাম বললেন যে ফিলিস্তিনে আমাদের পূর্বপুরুষরা থাকতেন, আমরা মিশর থেকে চলে আসছি, চলো আমরা ফিলিস্তিন এবার দখল করি। কারণ ফিলিস্তিনে আমালিকা নামে একটা কৌম, কাফের কৌম, তারা ফিলিস্তিন দখল করে রাখছে। ফিলিস্তিন হলো শত শত হাজার হাজার নবী রাসূলদের ঠিকানা, নবীদের নগরী হলো ফিলিস্তিন। তো মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন নদী পার হয়ে চলে আসলেন, ফেরাউন আর তার বাহিনী যখন ডুবে শেষ, তখন মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে বললেন যে চলো আমরা ফিলিস্তিনে যাই, যে ফিলিস্তিন দখল করে বসে আছে কারা? আমালিকা নামক এক জালেম গ্রুপ দখল করে বসে আছে। তখন এই বনি ইসরাইল তারা এটা দ্বিমত করল। মূসা আলাইহিস সালামকে বললেন যে না, আমরা আর লড়াই টড়াই করতে চাই না। তো জিহাদ থেকে বিমুখ থাকার কারণে সহরায়ে সাইনা, সিনাই উপত্যকা একটা মাঠ, আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ ওই সিনাই উপত্যকায় মাঠের মধ্যে আল্লাহ তাআলা সকল বনি ইসরায়েলদেরকে আটকে দিলেন, বয়কট করে দিলেন, ঘেরাও করে রাখলেন। জিহাদ থেকে তোমরা বিরত থাকার কারণে তোমাদের শাস্তি হলো তোমরা এই এরিয়ার বাইরে যেতে পারবে না। এখানে থাকা অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম ইন্তিকাল করেন। এখন বনি ইসরায়েল তো একা, এখানে বনি ইসরায়েল বছরের পর বছর পার করছে। 400 বছর পরে, কত বছর পরে? 400 বছর পরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী পাঠিয়েছে। বনি ইসরায়েলের মধ্যে, এর আগেও বলছি, বনি ইসরায়েলের মধ্যে মূসা আলাইহিস সালাম ছাড়া ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত 4000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছে, শুধু বনি ইসরায়েলের মধ্যে। মূসার পরে, ঈসার আগে। বনি ইসরায়েলদের শেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই সিনাই উপত্যকায় আবদ্ধ থাকাকালীন মূসা আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন, তারও 400 বছর পরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী পাঠিয়েছে। এই নবী মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরায়েলদেরকে নিয়ে তারা ওই ফিলিস্তিন দখল করে। নবী তাদেরকে নিয়ে আবার ফিলিস্তিনে আমালিকা সম্প্রদায়কে বিতাড়িত করে তারা ফিলিস্তিন দখল করে। ফিলিস্তিন দখল করছে বটে, কিন্তু ফিলিস্তিনের আশেপাশে অনেক কাফের সম্প্রদায় ছিল। এমনকি ওই ফিলিস্তিনের মধ্যে একটা সম্প্রদায় ছিল, একটা কওম ছিল, যারা সবসময় মূর্তি পূজা করত। যারা সবসময় মূর্তি পূজা করত এমন একটা কওম তাদের মধ্যে ছিল। তো ওই বাহিরের জাতিগুলো আর ভিতরের কাফের জাতি সব মিলে হঠাৎ করে এদেরকে পুরা ফিলিস্তিন থেকে আবার বের করে দেয়। এই নবীসহ, নতুন নবীসহ এদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেয়। এমন এদের সন্তানদেরকে ফিলিস্তিনে ধরে ধরে গোলাম বানায় নেয়। তো যখন বের করে দেয়, তখন এরা এই নতুন নবীকে বলতেছে যে এই সম্প্রদায়গুলো আমাদের শহর থেকে, আমাদের নগরী থেকে আমাদেরকে বের করে দিছে,
আমাদের সন্তানদেরকে গোলাম বানিয়ে দিছে এবং আমাদের জিহাদ সফল করার জন্য আমাদের কাছে যে একটা সিন্দুক থাকতো, যে সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামের ব্যবহার করা বিভিন্ন জিনিস, হারুন আলাইহিস সালামের ব্যবহার করা বিভিন্ন জিনিস থাকতো। হারুন আর মুসার ব্যবহার করা বিভিন্ন জিনিস ও সিন্দুকের মধ্যে, যে সিন্দুকটাকে তারা জিহাদের ময়দানের সামনে রাখলে তারা জিহাদে জয়ী হতো। সিন্দুকটা এমন একটা কুদরতি সিন্দুক ছিল। কিন্তু এরা তো এই কাফের সম্প্রদায়, বাহিরের আর ভিতরের কাফের সম্প্রদায়, এরা তো আমাদেরকে দেশ থেকে বের করে দিয়ে আমাদের সন্তানদেরকে গোলাম বানিয়ে এই সিন্দুকও দখল করে নিছে। এখন আমরা বাইরে আছি, আমাদের তো শক্তি যেটা ছিল ওই শক্তিটা নাই। তা আপনি নবী, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ দেন। শুধু নবী দিয়ে লড়াই করা হবে না, নবীর নেতৃত্বে বাদশাহ একটা সিপাহ সালার থাকুক, একটা সেনাবাহিনী থাকুক, সেনাপ্রধান থাকুক। তখন নবী বলতেছেন যে তোমাদের জন্য যদি বাদশাহ নিয়োগ দেওয়া হয় তখন তোমরা আবার জিহাদ করতে চাইবে না, কারণ তোমাদের স্বভাব হলো এটা করতে হলে ওইটা লাগবে, ওইটা হয়ে গেলে আর এটা হয় না। তোমাদের বনি ইসরায়েলদের স্বভাব এটা। আপনি এটা কি বলেন? আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিছে, আমাদের সন্তানদের থেকে বের করে দিছে, সন্তানদেরকে গোলাম বানিয়ে নিছে এবং আমাদের ওই সিন্দুক নিয়ে নিছে। আমরা জিহাদ করার জন্য পাগল, এই জন্য একটা বাদশা দরকার, আর বাদশা হয়ে গেলে আমরা জিহাদ করব না। এটা আপনি কোন ধরনের কথা বলেন? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাগুলো কিছু আলোচনা করছেন যে আসলেও বাস্তবতাই তাই। যখন বাদশা নিয়োগ দেওয়া হয়েছে তখন বলছে যে এই বাদশা আমরা মানব না, কারণ বাদশা এমন একটা বাদশা যে বাদশার কোনো পয়সা নাই, টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই। তাদের ধারণা বাদশা হতে হলে তার অর্থ সম্পদ বেশি থাকতে হবে, নেতা হতে হলে অনেক অর্থ সম্পদ বেশি থাকতে হবে। সমাজে এমন একটা ধারণা আছে না? আমরা যে ধারণা করি মুসলমান হয়ে, বনি ইসরায়েলও তারাও সে একই ধারণা করে। কিন্তু আসলে নেতা হওয়ার জন্য, বাদশা হওয়ার জন্য সম্পদশালী হওয়া জরুরি না। নেতা হওয়ার জন্য, বাদশা হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো তার বুদ্ধিমত্তা, ইলম, আর একটা হলো তার তাকাত, শারীরিক শক্তি লাগে। তখন ওই নবী বললেন যে না, তোমাদের যুক্তি সঠিক না, সম্পদ হওয়া এটা কোনো যুক্তিতে পড়ে না। যুক্তি যেটা, সেটা আল্লাহ তাআলা তাকে দিছেন, যেটা দেওয়ার দরকার, যোগ্যতা যেটা আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন, সেটা তাকে এলেমও দিচ্ছেন। এ তলুত বাদশাকে এলেমও দিচ্ছেন এবং তাকে আল্লাহ তাআলা শারীরিক শক্তি মর্যাদাও দিচ্ছে, সে পারবে। এই কথাগুলো লম্বা কথা, সংক্ষেপে আমি বলে তারপরে আয়াতের তর্জমা করে চলে যাব। তখন তারা বলে যে না, আমরা এই বাদশাকে মানি না, আপনার যত কথাই বলেন আমরা একে মানি না। তখন সেই নবী বলেন যে তোমরা যে তাকে মানো না, তার বাদশাহী মানো না, তার রাজত্ব মানো না, তলুতের রাজত্ব বাদশাহী তোমরা যে মানো না, তোমাদের এটা বোকামি। একটা আলামত দেই, তার বাদশাহীর পক্ষে, তার রাজত্বের পক্ষে একটা নিদর্শন দেখাই। তোমাদের যে সিন্দুকটা ওই গোত্র দখল করে নিছে, এই সিন্দুকটা দেখবা যে তার কাছে চলে আসে। যে সিন্দুকটা নিয়ে যুদ্ধে গেলে, সিন্দুকটা সামনে রেখে যুদ্ধ করলে তোমরা জয়ী হতে, যে সিন্দুকের মধ্যে মুসা এবং হারুনের ব্যবহার করা জিনিসগুলো আছে, যেটার মুজিজা স্বরূপ তোমরা যুদ্ধে জয়ী হতে, এটা তো কাফেররা দখল করে নিছে। ওই বাক্সটা, সেটা অটোমেটিক এই তালুত নামক এই মহান বাদশার কাছে চলে আসবে। এই চলে আসাটাই তো তার বাদশাহী আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা একটা আলামত। কথা ঠিক না? ঠিক। কিন্তু তারা বলতেছে যে এটা কীভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা ওই যে জাতি যারা নাকি বাক্স, সিন্দুক আটকে রাখছিল,
তাদের মধ্যে এমন একটা রোগ ছড়ায় দেন। কিভাবে? যে সিন্দুকটা তারা যেখানে রাখে সেখানেই মহামারী তৈরি হয়। ধরেন এই এলাকায় রাখলো, এই এলাকায় মহামারী, এই এলাকার থেকে সরে আরেক এলাকা নেয়, আরেক এলাকায় মহামারী। এখন এই কাফের বাহিনী যেটাকে তারা দখল করছে, এটা এখন সরানোর জন্য তাদের মাথা ব্যথা, কারণ এটা থাকলেই আমাদের মহামারী হয়। এই জন্য তখন তারা এই সিন্দুকটাকে একটা গরুর গাড়ির উপরে, গরুর গাড়ি ঠিক করে ওটার মধ্যে বসায় দেয় এবং গরুটাকে ছেড়ে দেয়, যাতে মুসার বাহিনী, যাতে বনি ইসরায়েল যে এলাকা থাকে ওই এলাকায় যেন এই গরুটা, এই সিন্দুকটা নিয়ে ওই এলাকায় নিয়ে যায়। তারা নিজেরা যেন বাঁচে মহামারী থেকে। যখন এই নেওয়া শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেন যে এই সিন্দুকটা গরু যেন বনি ইসরায়েল কারো কাছে না এনে এই বাদশাহ, মহান বাদশাহ তালুত, এই তালুতের কাছে যেন নিয়ে আসে। যখন তালুতের কাছে নিয়ে আসলো, তখন তারা দেখে বলল যে হ্যাঁ, এবার আমরা মানি। তখন তারা বুঝছে যে তালুত আসলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন বাদশাহ। তখন তারা মানে। লম্বা কথা, একটু শর্টকাট করে করে তারপর আমি আগাচ্ছি। তখন তালুত এই বনি ইসরায়েলদেরকে নিয়ে তালুত তখন রওনা দেয়। এর মধ্যে এই নবীও ইন্তিকাল করেন, যে নতুন নবী ইনিও চলে যায়। তালুত যখন রওনা দেয় বনি ইসরায়েলদেরকে নিয়ে, তখন তালুত একটা পরীক্ষা করেন যে বনি ইসরায়েল যুদ্ধে আমাদের সাথে টিকে থাকতে পারবে কিনা, আমার কর্মী নেতারা সংগ্রামে আমার সাথে থাকতে পারবে কিনা, একটা পরীক্ষা আছে না? এই পরীক্ষা করার জন্য সামনে একটা নদী, কোরআনে কারীম সেই নদীর কথা বলে না এটা কোন নদী। তো তাফসিরে ওসমানীর মধ্যে, তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে হযরত শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেব লেখছেন সেই নদীটা হলো বর্তমান জর্দান নদী। জর্দান আরবি থেকে উর্দুন, এই জর্দান নদীটা সেই নদীর ঘটনা। তখন তালুত বাদশাহ বনি ইসরায়েলদেরকে বললেন যে তোমরা একটা সামনে নদী আসবে, তোমরা পিপাসিত থাকবে, কিন্তু আমার অনুগত তারা যারা ওই নদীতে পানি পান করবে না, যতই পিপাসায় থাকুক। পিপাসার্থী অবস্থায় যদি পানি পান না করে, তাহলে বুঝবো যে আমার আনুগত্য তার মধ্যে আছে। আর যদি বেশি থেকে বেশি পানি পান করতে হয়, তাহলে এক চিল্লু পানি নিয়ে খেতে পারবে। যারাই পানি খাবে তারা আমার দলভুক্ত না। বনি ইসরায়েল তো হাজার হাজার, তারা যখন ওই পানির সামনে গেল, একদম ঝুপ করে পানিতে পান করতে করতে ডুবে গেছে। এই অবস্থা, এত ডুবে ডুবে তারা পানি খাওয়া শুরু করছে। মাত্র 313 জন। কতজন? ওই সময় বনি ইসরায়েলদের মধ্যে 313 জন তারা এই পানি পান করেনি, বা করলেও এক চিল্লু নিয়েই পানি শেষ করছে। এই 313 জন নিয়ে তালুত বাদশাহ, ওই জালেম বাদশাহ জালুদের মোকাবেলায় লড়াই করবে বের হয়েছে নদী পার হওয়ার পর। আর যারা পান করছে এরাও নদী পার হয়েছে, একসাথেই নদী পার হয়েছে। কিন্তু পান করার পরে এরা নদী পার হইলে তারা বলে যে আমরা জালুদের সাথে লড়াই করতে পারবো না। জালুদ অনেক শক্তিশালী, আপনিও শক্তিশালী, কিন্তু জালুদ আপনার চেয়েও বেশি শক্তিশালী, জালেম বাদশাহ আরও বেশি শক্তিশালী, তার সাথে আমরা লড়াই করতে পারবো না, আমরা চলে যাব। তাদের মধ্যে এই জিহাদ থেকে পলায়ন করার মনোবাসনা তৈরি হলো কেন? এটা এই জন্য যে তারা প্রতিমধ্যে ট্রেনিংয়ের মধ্যে তারা উত্তীর্ণ হয়নি। প্রতিমধ্যে যে ট্রেনিং পরীক্ষা, এই ট্রেনিং পরীক্ষা তারা ফেল করছে, তারা পানি পান করছে। তো তারা নদী পার হওয়ার পরে রয়ে গেছে। আর বাকি 313 জন নিয়ে রওনা দিছে তালুত বাদশাহ। 313 জনকে নিয়ে তো রওনা দিছে জালুত বাদশাকে খতম করার জন্য, তার বাহিনীকে খতম করার জন্য। তারপরে কিভাবে লড়াই হলো ওইটা আমি একটু পরে বলি, আগে এতটুকু তর্জমা করে সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের নবী, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না? মানে আপনার দেখার তো বিষয় না, অনেক আগের কাহিনী,
কিন্তু এত বেশি চর্চিত হচ্ছে, এখন বর্তমান ইঞ্জিলেও এই ধরনের ঘটনাগুলো আছে। তো এটা দেখার মতনই একটা বিষয়। আপনি লক্ষ্য করেন না, দেখান না মানে আপনি লক্ষ্য করেন না, আপনি এই ঘটনাটা লক্ষ্য করেন। ইলাল মালাই মিন বনি ইসরাইল মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে বনি ইসরাইলের ওই জাতি, মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে, শর্টকাট, আমি তো লম্বা বলছি, শর্টকাট কথা কোরআন। মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে বনি ইসরাইলের ওই জাতির প্রতি খেয়াল করুন। ইদ ক্বালু লিনবিয়্যিন লাহুম, যখন বনি ইসরাইল মুসার 400 বছর পরে তাদের যে নবী, নতুন নবীর কাছে তারা দাবি করছিল, ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, হে নতুন নবী, আপনি আমাদের জন্য একজন বাদশা নিয়োগ দিন, যাকে নিয়ে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব এবং আমরা এই ফিলিস্তিন দখল করব, আমাদের হারিয়ে যাওয়া ফিলিস্তিন সেটা আমরা আবার দখল করব। কলা, তখন সেই নবী বলছিলেন, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 400 বছর পরের কথা বলতেছি, সেই নবী বলেন, হাল আসাইতুম, হইতে পারে, ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি তোমাদের উপর কিতালটা, লড়াই করাটা ফরজ করে দেওয়া হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা হয়তো লড়াই করবে না। তোমরা নিজেরা দাবি করতেছো একটা বাদশা থাকলে তাকে নিয়ে আমরা লড়াই করব, বাদশা আমি ব্যবস্থা করে দিলাম, তারপর জিহাদ যদি ফরজ হয়, হইতে পারে যে তোমরা কিতাল করবে না, লড়াই করবে না। ক্বালু, তারা বলে, ওমা লানা আল্লা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? ফাকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবওয়াইনা, অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের শহর ফিলিস্তিন থেকে, এবং আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, সন্তানদেরকে গোলাম বানিয়ে নিচ্ছে, আমাদেরকে বের করে দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এই, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর জিহাদটা ফরজ করে দেওয়া হয়, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, তখন তারা পিঠ দেখিয়ে চলে যায়, তবে তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ জিহাদে লিপ্ত হয়েছিল। এই অল্প সংখ্যক মানুষের সংখ্যা কয়জন? 313 জন। বদরেও কিন্তু 313 জন ছিল। 313 জন একটা আল্লাহ তাআলার একটা কুদরতি একটা সংখ্যা, 313 জন। ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জানেন কে তার নিজের ক্ষতি করে, জালেম। জালেম তো অপরের ক্ষতি করে, আবার নিজের যে ক্ষতি করে সেও জালিম। নিজের যে ক্ষতি করে সে নিজের জালেম, আল্লাহ তাআলা জানেন। ওয়াকালা লাহুম নবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রেরণ করেছেন তালুত নামক ব্যক্তিকে, মালিকা, বাদশাহ হিসাবে প্রেরণ করেছেন। তালুত তোমাদের বাদশাহ হিসাবে তাকে প্রেরণ করেছেন। ক্বালু, তখন তারা বলেন, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, এ তালুতের জন্য আমাদের উপর রাজত্ব কিভাবে হয়? অনাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরাই তো তার থেকে, তালুতের থেকে আমরাই তো রাজত্বের বেশি হকদার, আমরাই তো হুকুমতের, রাষ্ট্রের বেশি হকদার, তালুতের জন্য রাজত্ব কিভাবে হয়? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুতের জন্য তো মালের, সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি। সাআতাম মিনাল মাল, তালুতের জন্য তো সম্পদের প্রাচুর্য নাই, সে তো সম্পদশালী না, সে গরিবের ঘরের ব্যক্তি। যদি রাজত্বের দাবিদার হয় তাহলে আমরা হতে পারি, কারণ আমাদের পূর্বপুরুষরা নবীও ছিলেন এবং আমাদের কাছে সম্পদও আছে। তাদের যুক্তি সহি না। ওই নবী বলেন, ইন্নাল্লাহ হাস্তাফাহু আলাইকুম, না, আল্লাহ তাকে তোমাদের জন্য নির্বাচন করেছেন, তালুতকে তোমাদের বাদশাহ হিসাবে নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তালুতকে আল্লাহ তাআলা বৃদ্ধি দিয়েছেন, তোমাদের চেয়ে বেশি দিয়েছেন এলেমে এবং দেহে, জ্ঞানে এবং শক্তিতে প্রাচুর্য দিয়েছেন। তোমরা তো সম্পদের প্রাচুর্য চাও, কিন্তু না, তার মধ্যে এলেমের প্রাচুর্য আছে, বেশি এলেম, এবং তাকে শারীরিক শক্তিমত্তা দিছে। এজন্য নেতৃত্ব দিতে হলে শারীরিক শক্তিও লাগে। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, মূলত পৃথিবীর রাজত্ব তো আল্লাহর। পৃথিবীর রাজত্ব কার?
আল্লাহ যাকে চান মাইয়াশা, যাকে চান ইউতি মুলকাহু, তিনি তার রাজত্ব দান করেন। অনেক সময় অনেক কাফেরকেও আল্লাহ তাআলা রাজত্ব দেন। কেন? দেখেন যে কাফের কি সঠিক পথে আসে কিনা। অনেক সময় সঠিক মানুষকে রাজত্ব দেন। কেন? এই জন্য যে সে রাজত্ব পেয়ে সঠিক পথে চলে কিনা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হলেন প্রশস্ত হৃদয়ের অধিকারী। ওয়াসি, প্রশস্ত, আলিম, আল্লাহ তাআলা হলেন সব বিষয়ের জ্ঞানী। ওয়াকালা লাহুম নবিয়্যুহুম, যখন তারা এই বাদশাকে, তালুতকে বাদশাহ হিসাবে মানে না, ওয়াকালা লাহুম নবিয়্যুহুম, তখন তাদের নবী তাদেরকে বলেন, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিকুমুত তাবুতু, যে এই তালুতের রাজত্বের দলিল হলো, তালুতের বাদশাহীর নিদর্শন হলো যে তোমাদের কাছে নিয়ে আসবে ওই বাক্সটা, সিন্দুক, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে বাক্সটা থাকলে তোমাদের রবের পক্ষ থেকে তোমরা একটা প্রশান্তি পাও। জিহাদে ওই বাক্সটা নিয়ে গেলে তখন একটা আত্মবিশ্বাস জন্মায় যে বাক্সের মধ্যে ও বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া হারুন, বাক্সের মধ্যে আছে মূসা এবং হারুনের ব্যবহৃত জিনিস আছে। এটা যখন নিয়ে জিহাদের ময়দানে যখন যাও তখন তোমাদের একটা আত্মবিশ্বাস হয় যে যেই বাহিনীর কাছে মূসা এবং হারুনের বিষয়গুলো আছে সেই বাহিনীকে আল্লাহ তাআলা পরাজিত করবেন না। তাহমিলুহুল মালাইকা, এই বাক্সটা তোমাদের কাছে আসবে কিভাবে? ওই ফেরেশতারা টেনে টেনে নিয়ে আসবে। যখন তারা বাক্সটা, ওই কাফের বাহিনীর যখন বাক্সটা একটা গরুর গাড়ির উপরে যখন পাঠিয়ে দিচ্ছিল, তখন ফেরেশতা ওরা টেনে টেনে তালুত বাদশার কাছে নিয়ে আসে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, আনুগত্যশীল হও, তোমরা যদি মান্যবর জাতি হও, মান্যতা সম্পন্ন জাতি হও, তাহলে নিশ্চয়ই এই বিষয়ে তোমাদের জন্য নিদর্শন আছে। অর্থাৎ এই যে উনি যে বাদশাহ, এই আলামতটা তোমরা এখান থেকে তোমরা নিতে পারবে যদি তোমরা মানো। যে মানে সে অল্পতেই মানে, ভাই, যে মানে কি অল্পতেই মানে, আর যে মানে না শত যুক্তি দিলেও কি সে মানবে না। যে মানবে সে একটা নিদর্শনে মেনে নিবে, একটা আলামতে মেনে নিবে। আমি আমার এই 40 বছর জীবনে অনেক মানুষকে অনেক বিষয় বুঝাইছি, অনেক মানুষকে অনেক বিষয় বুঝাইছি, কিন্তু আমি দেখছি যে মানে হ্যাঁ অল্পতেই মানে, আর যে মানে না এরা কত কথা বলি সে শুনে না। এখন আমি যে বলবো যে আমার কথা না শোনার কারণে তার ক্ষতি হয়েছে, না, তার নসিবটাই এমন যে সে মানবে না আর তার ক্ষতি হবে। চলেন সামনে চলেন। ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদি, এবার তো বাদশাহ নির্ধারণ হলো তালুত। এই বাদশাহ যখন বাহিনীকে নিয়ে যখন রওনা হলো, বাদশাহ যখন বাহিনীকে নিয়ে রওনা হলো এই এলাকা ছেড়ে ওই ফিলিস্তিন দখল করার জন্য যখন রওনা হলো, ক্বালা, তখন বাদশাহ বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটা নদীতে। আমি বলছিলাম সেই নদীটা কোন নদী বলেন না, কোন নদী বলছিলাম? জর্দান নদী। যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জর্দান নদীতে যা পরীক্ষা করবে। আমার সামনে যে তাফসিরে কিতাব আছে, তাফসিরে হেদায়াতুল কোরআন, এই কিতাবে ওই নদী সম্পর্কে কোনো আলোচনা নেই, কিন্তু আমি এটার পাশে যখন আরেকটা কিতাব ঘাটলাম, মুফতি তকি উসমানের কিতাব যখন ঘাটলাম, তো সেখানে জর্দান নদীর কথা আছে। জর্দান নদী হতেও পারে, নাও হতে পারে, যে কোনো নদী হতে পারে। চলিয়ে পরে তখন তিনি বললেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন নদীতে। ফামান শারিবা মিনহু, ও নদীতে যাওয়ার পরে যে সেখান থেকে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার অনুগত নয়। আমার লাম ইয়াতআমহু, আর যে আস্বাদন করবে না, পান করবে না, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। ইল্লা মান ইখতারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে সে যদি তার নিজের হাত দিয়ে এক চিল্লু খায়, এক চিল্লু পান করে, তাহলে কোনো সমস্যা নেই। ফাশারিবু মিনহু, আল্লাহ বলেন ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, হাজার হাজার বনি ইসরায়েলদের মধ্যে নদীর কাছে গিয়ে সবাই পান করলো, তবে অল্প কয়েকজন পান করেনি। এই অল্প কয়েকজন মানে কয়জন? 313 জন পান করেনি। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, যখন এই নদীটা পার হয়ে গেল এই বাদশাহ
এবং বাদশার সাথে যারা ইমানদার তারাও যখন পার হলো, তখন যারা পান করেছিল তারা বলে ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, তখন তারা বলে যে আজকে আমাদের কোনো শক্তি নাই, আজকে আমাদের কোনো শক্তি নাই জালেম বাদশা জালুত এবং তার বাহিনীর সাথে লড়াই করার আজকে আমাদের শক্তি নেই। শক্তি যা ছিল ওটা তো পানি পান করে সব শেষ করে দিচ্ছে, আনুগত্য তো সেখানেই খতম করে দিচ্ছে। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, এরা তো এই কথা বলে তারা সরে গেছে। আর ৩১৩ জন আল্লাযীনা ইয়াযুন্নুনা, যে ৩১৩ জন বিশ্বাস করে আন্নাহুম মুলাকুল্লাহ, যে একদিন না একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাক্ষাতের কথা যারা বিশ্বাস করে, সে ৩১৩ জন মুমিন মুসলমান, তারা বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, যে আমরা যদিও সংখ্যায় কম, কিন্তু পৃথিবীতে অনেক অল্প সংখ্যক জাতি তারা লম্বা সংখ্যক প্রচুর পরিমাণের সৈন্যবাহিনীকে পরাজিত করেছে বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে পরাজিত করেছে। পৃথিবীতে বেশি সংখ্যায় লোকজন হলে, দলের লোক বেশি হলে যে মানুষ জয়ী হয়ে যায়, এটা একটা ভুল ধারণা। আমি তো রাজনীতিতে আলোক করি না, এই জন্য কারো ব্যক্তি কোনো বিশেষের আলোক করি না, কিন্তু আপনি নিজে নিজে আমার কথাগুলো ধরে নেবেন, বুঝে নেবেন আমি কী বলতে চাই। যে এই যে কথাটা বলছে কাম মিন মিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, মুমিন ৩১৩ জন, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়নি, তারা পরাভূত হয়নি এবং তাদের মধ্যে ভয় কাজ করেনি, বরং তারা বলছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত অল্প সংখ্যক মানুষ আছে, গালাবাত ফিয়াতান কাসীরাতান, যারা বহু সংখ্যক মানুষের উপর বিজয়ী হয়েছে বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে বিজয় হয়েছে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যারা ধৈর্যের সাথে থাকে জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন তারা প্রকাশ্যে আসলেন, এই বাদশা তলুত যখন প্রকাশ্যে আসলেন এই ৩১৩ জনকে নিয়ে, লিজালুত ওয়া জুনুদিহি, জালেম বাদশা জালুত এবং তার বাহিনীর মোকাবেলায় যখন আসলেন, ক্বালু, তখন এই ৩১৩ জন আল্লাহর কাছে প্রথমে দোয়া করছে। জিহাদের ময়দানে আগে কী করছেন? দোয়া করছে। এই জন্য দোয়াই হলো সবচেয়ে বড় অস্ত্র। কি দোয়া? রব্বানা আফরিক আলাইনা সবরান, হে আমাদের রব, আপনি আমাদের মধ্যে ঢেলে দিন, ধৈর্য ঢেলে দিন। ওয়াসাব্বিত আকদামানা, এবং আপনি আমাদের পাকে দৃঢ় রাখুন, দৃঢ় পথ রাখুন, দৃঢ় পা রাখুন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমকে আপনি দৃঢ় রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আপনি আমাদেরকে সাহায্য করুন এই কাফের সম্প্রদায় জালুত এবং তার বাহিনীর উপরে আপনি আমাদেরকে সাহায্য করুন। এই দোয়া করে তারা লড়াই করতে নামছে। ফাহজামুহুম বিইযনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে এই জালুত তাদেরকে পরাজিত করে। কিভাবে পরাজিত করে? এখান থেকে তো কথা রেখে গেলাম। পরাজিত করে কিভাবে? জালুত বাদশা, জালেম বাদশা জালুত, সে সেখানে দাঁড়িয়ে 3 দিন পর্যন্ত ডাকতেছিল। এখনকার যুদ্ধ আর আগেকার যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। এখনকার যুদ্ধ হলে কোনো কিছু নাই, ধুমধাম করে বোম মেরে ফেলবে, কোথার থেকে কোথায় মারলো, কে আসে বিষয়, কোনো কিছু নাই। নাম কাওয়াজতে জাতিসংঘে কিছু নাটক করে, জাতিসংঘের নাটকের মাঝখান দিয়ে ধুমধাম বোম ফেলে দেয় এখনকার যুদ্ধ। কিন্তু আগেকার যুদ্ধ ছিল এই, যুদ্ধ শুরু হওয়ার আগে কাফের বাহিনীর একজন সামনে এসে, সেনাপতি এসে বলবে, বা মুসলিম বাহিনীর একজন সেনাপতি গিয়ে বলবে, কে আসো আমার সাথে লড়াই করতে, আসো সামনে আসো। এটা হলো যুদ্ধের স্টার্টিং হতো এইভাবে। তো জালুত বাদশাহ সে তখন সামনে এসে 3 দিন পর্যন্ত বলতেছিল, মানিল মুবারিস, কে আছে আমার সাথে লড়াই করবে, আমার সাথে হিট করবে, লড়াই করবে, এমন কে আছে, আসো তো। তো তলুত বাদশাহ এবং বনি ইসরায়েলদের এই 313 জন এরা সাহস করতে পারতেছিলেন না যে এর মতন এরকম সুবিশাল পালোয়ানের সাথে একা যে লড়াই করবে, এরকম নিয়ম অনুযায়ী একা যে লড়াই করবে, এরকম সাহস তারা করতে পারতেছিল। তখন সেই জমানায় এই 313 জনের মধ্যে দাউদ আলাইহিস সালামের 3 জন ভাইও ছিল। দাউদ আলাইহিস সালামের
তিনজন ভাই ছিল। দাউদ আলাইহিস সালাম তখন নবী না, সাধারণ একটা ছোট বাচ্চা, 13, 14, 15 বছরের একটা বাচ্চা দাউদ আলাইহিস সালাম। তো তিনজন ভাই লড়াই করতে গেছে। দাউদ আলাইহিস সালাম ছোট, 3 ভাই গেছে, ছোট বাবার কাছে রয়ে গেছে। 3 দিন পর্যন্ত তার জালুদ বাদশা ডাকতেছে। বাবা 3 দিনের যুদ্ধের কোনো পরিস্থিতি জানতেছে না। এই জন্য বাবা দাউদকে বলছে যে তুমি যা দেখো তো তোমার ভাইদের কি খবর, তুমি যা দেখো তো তোমার ভাইদের কি খবর। দাউদ আলাইহিস সালাম বাবার নির্দেশে ভাইদেরকে দেখার জন্য সে যুদ্ধের ময়দানে যা দেখতেছে যে, আর শুনতেছে যে জালুদ নাকি 3 দিন পর্যন্ত একে ডাকতেছে, 3 দিন পর্যন্ত ডাকতেছে। তখন তার মনের মধ্যে একটা আত্মমর্যাদায় একটা হিট আসে যে আমার 3টা ভাই আগাইতেছে না, আরও বাদশারা কেউ আগাইতেছে না। তখন সে বলতেছে যে আমি তাকে মারব, আমি তাকে মারব, হিট করব। তখন 313 জন এবং তলুদ বাদশাহ, ভালো বাদশাহ যিনি বলতেছে যে তুমি যেও না, তুমি পারবা না, আমরাই পারি না বীর বাহাদুর, আমাদেরই সাহস হয় না, কেন আমি পারব। দাউদ তখন সামনে গেছে। দাউদ কিন্তু তখন নবী না, কথা কিন্তু রয়ে যাবে সামনে, বুঝতে হবে, লম্বা কথা। দাউদ সামনে যায় আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিচ্ছে। পাথর নেওয়ার পরে এভাবে জুড়ে মারছে, দূরের থেকে মারছে। তো নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জত করেন না। যখন এই চ্যালেঞ্জ করে যখন দূরে মারছে, তখন জালুতের কপালে গিয়ে পাথর ঢুকে ভিতর দিয়ে বের হয়ে গেছে। একটা পাথর এদিক দিয়ে লেগে ভিতর দিয়ে বের হয়ে যায়, এর তো ইতিহাস নাই, কিন্তু ভিতর দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে সাথে সাথে জালুদ নিচে পড়ে গেছে। নিচে যখন পড়ে গেছে, তখন দাউদ আলাইহিস সালাম সামনে যায় জালুদের বুকের যে তরবারি ছিল কোমরে, এই তরবারি বের করে, নিজে তো নিরস্ত ছোট বাচ্চা, তরবারি বের করে জালুদকে সেখানে খতম করে দিছে। তখন এই পুরা বাহিনী কাফের বাহিনীর উপরে পুরা জুট খেয়ে পড়ে, পুরা কাফের বাহিনীকে পরাজিত করে। এরপরে দাউদ আলাইহিস সালামকে এই বিষয়টা ওই তলুদ বাদশাহ, মুসলমানদের যে বাদশাহ, বনি ইসরায়েলের যে বাদশাহ, সেটা দেখছে। দেখার পরে যুদ্ধ তো সে খতম, বনি ইসরায়েল তো আবার ফিলিস্তিন দখল করছে, সেখানে আছে, যুদ্ধ খতম। তখন বাদশাহ এটা দেখে খুশি হয়ে নিজের মেয়েকে দাউদের কাছে বিবাহ দিচ্ছে। তো বাদশার মেয়েকে বিবাহ করার কারণে পরবর্তীতে দাউদ নিজে বাদশাহ হয়ে যায় এবং আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বাদশাহীর পাশাপাশি নবুয়ত দান করেন। এভাবে দাউদ আলাইহিস সালাম বাদশাহ হয়েছেন, আবার নবী হয়েছেন। পুরা কথা শুনেন। ওয়াকাতাল দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। ওয়াকাতাল দাউদ আল জালুতা। দাউদ জালেম জালুতকে মারছে, কত্তল করছে, হত্যা করছে। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তখন তাকে পরবর্তীতে তাকে রাজত্ব দান করেছেন। কিভাবে রাজত্ব দান করছেন? ওই যে বললাম না, মেয়ে বিবাহ দিয়ে। ওয়াল হিকমাতা, এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করছেন। ও আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ তাআলা দাউদকে শিক্ষা দিয়েছেন, যা চাইছেন নবুয়তি এলেমের যা যা চাইছেন তা শিক্ষা দিয়েছেন। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদিন। পৃথিবীতে আল্লাহ তাআলা এরকমভাবে এরপরেও এর আগেও বিভিন্ন সময় আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে দ্বারা কিছু মানুষকে প্রতিরোধ না করতেন, কিছু নেককার মানুষদের দ্বারা কিছু জালেমদেরকে যদি প্রতিরোধ না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে জমিনের মধ্যে বিপর্যয় হতো, জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু মানুষ দ্বারা কিছু জালেমদেরকে প্রতিরোধ করেন, এটা আল্লাহ তাআলা করেন। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। কিন্তু আল্লাহ তাআলা মানুষের বিপর্যয় চান না, পৃথিবী ধ্বংস হয়ে যাক এটা চান না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ববাসীদের উপর যু ফাজলিন, অনুগ্রহশীল। তিনি বিশ্ববাসীকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য জালেমদের বিশাল বহরের মোকাবেলায় অল্প কিছু বাহিনীকে নিয়ে জালেমদেরকে পরাজিত করে দেন। এটা কি করেন? বলেন না, এটা কি করেন? কিন্তু আপনি জয়ী হওয়ার পরে যদি বলেন যে আমারই একক কৃতিত্ব, আল্লাহর সাথে আপনার যদি কোনো নিসবত না থাকে, আল্লাহর দিকে যদি আপনি কথা না বলে, শুকরিয়া আদায় না করে, আপনি যদি অনুগত না হয়ে আপনি যদি উদ্যত হন, আপনি যদি এটাকে নিয়ে নিজের অনেক বড় বড়াই করেন,
আমরা এই যোদ্ধা, আমরা ওই যোদ্ধা, ওই যোদ্ধা। তাই মনে রাখতে হবে আপনার পতনও বেশি দিন নেই। কথা ঠিক না ঠিক? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কাহিনীগুলো আমাদের নবীর কাছে পেশ করছে। বলেন যে তিলকা আয়াতুল্লাহ, এই সব ঘটনাগুলো এগুলো হলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার সামনে এগুলো যথাযথভাবে বর্ণনা করি। তোমার সামনে এগুলো বিল হক, যথাযথভাবে এইগুলো পুরো বিবরণ তোমার সামনে দিই। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন? তাওরাত ইনজিলের মধ্যে যে বিবরণগুলো আছে এগুলো বিভ্রান্তিমূলক, ভালো মন্দ, সত্য মিথ্যা মিক্স করা বিবরণ। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিবরণগুলো দিয়েছেন অতীত জাতির, এগুলো সব বিল হক, যথাযথ বিবরণ। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর তোমার কাছে এগুলো সব বিবরণ কেন দিই জানো? ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি মুহাম্মদ, তুমি হলেন মুরসালিন, নবীদের মধ্যে একজন। শুধু নবীদের মধ্যে একজন এমন না, তুমি হলেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী। এই জন্য আগের নবীদের সমস্ত কাহিনীগুলো আমি তোমার কাছে যথাযথভাবে যতটুক বলার অতটুক বলি, যাতে সে আলোকে তোমার জাতি উম্মতে মুহাম্মদী এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে এবং সেভাবে যেন তাদের জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।